মেষ রাশির জুন 2025 কেমন হতে চলেছে। প্রথমত, প্রচুর ব্যয় ও দাম্পত্য কলহ হবে জুন 2025-এ। বাকি সর্বক্ষেত্রে উন্নতির জোয়ার। আমরা প্রথমেই কেন ব্যয়ক্ষেত্র এবং দাম্পত্য জীবন অশুভ হবে সেটা যেমন বলবো, যে জায়গাগুলো সুবিধা সেগুলি বলবো এবং সব শেষে প্রতিকার বলবো। সুতরাং সম্পূর্ণ ভিডিও দেখবেন, দেখার পরে আপনাদের ভালো লাগলে মন্তব্য করবেন বা কোথাও বুঝতে না পারলে মন্তব্য করবেন। প্রথমেই জুন মাসে গ্রহরা কী অবস্থায় রয়েছে। 1 জুন 2025 গ্রহদের বিন্যাস ঠিক লগ্ন সাপেক্ষে এবং রাশি সাপেক্ষে আমরা বলছি। অর্থাৎ 1 জুন 2025 লগ্ন হচ্ছে মিথুন, সুতরাং সেই অনুসারে ভাব বিচার হবে। আবার রাশি সাপেক্ষে যখন আমরা বিচার করব, মেষ রাশিকে বলছি, সুতরাং মেষ রাশিকে প্রথম ঘর ধরে বাকি ঘরের বিচার বিশ্লেষণ করব, অর্থাৎ গ্রহরা কে কোথায় রয়েছে। আমরা প্রথমে গ্রহরা কে কোথায় রয়েছে সেটি বলছি। 1, মেষ রাশিতে শুক্রদেব রয়েছে, বৃষ রাশিতে বুধাদিত্য যোগ হয়েছে, অর্থাৎ রবি বুধ রয়েছে একত্রে, বৃহস্পতি মিথুন রাশিতে শুভ ট্রানজিট করেছে, চন্দ্রমঙ্গলা যোগ সূচিত হয়েছে কর্কট রাশিতে, রাহু কেতুর অলরেডি আমাদের ট্রানজিট হয়ে গেছে, কেতু সিংহ রাশিতে চলে এসেছে কন্যা থেকে, এবং রাহু মীন রাশি থেকে কুম্ভ রাশিতে এসছে। শনি একা মার্গী অবস্থায় রয়েছে মীন রাশিতে। এটি গেল গ্রহের গোচরগত বর্তমান অবস্থান, অর্থাৎ ট্রানজিট রিপোর্ট। কবেকার না তো 1 জুন 2025। এবার 1 জুন 2025-এ রাশি সাপেক্ষে বিচার যদি করি এবং লগ্ন সাপেক্ষে বিচার যদি করি, তাহলে কি রকম হচ্ছে দেখুন। লগ্নে বৃহস্পতি, প্রথমে লগ্নকে আমরা চার্ট এ ধরছি। লগ্নে বৃহস্পতি, শরীর মন ভালো যাবে। ধন স্থানে চন্দ্রমঙ্গলা যোগ সূচিত হয়েছে কর্কটে, আর্থিক দিক শুভ। তৃতীয় স্থানে কেতু রয়েছে সিংহ রাশিতে, ভ্রাতা ভগ্নী জায়গা মন্দ প্রভাব পড়বে। চতুর্থে, পঞ্চমে, ষষ্ঠে, সপ্তমে, অষ্টমে কোনো গ্রহ নেই। গ্রহ না থাকা অত্যন্ত ভালো লক্ষণের মধ্যে পড়ে। সুতরাং মা বাবার শরীর, শিক্ষা, গুপ্ত শত্রু, প্রেম বিবাহ, দাম্পত্য ও বড় কোনো দুর্ঘটনা এগুলি ঘটবে না। অর্থাৎ চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম এই জায়গাগুলি ভালো। লগ্ন সাপেক্ষে রাহু রয়েছে নবমে। ভাগ্যে রাহু থাকলে ভাগ্য বিড়ম্বনা ঘটায়। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত এই লগ্ন যেখানে রয়েছে, লগ্ন প্রতিদিন পরিবর্তন হয়, অর্থাৎ আজ যা আছে কাল পরিবর্তন হবে। সুতরাং 1 জানুয়ারি 2025 ভাগ্য বিড়ম্বনা ঘটবে। জুন মাসের প্রথম দিন এই সমস্যা থাকবে এবং তার হ্রাস 2 জুন 2025 পর্যন্ত থাকবে। লগ্ন সাপেক্ষে এটি যদি হরোস্কোপের মতন হয়, সেই জন্য লগ্ন সাপেক্ষে দশম স্থানে শনি, অর্থাৎ কর্মের সম্ভাবনা, কর্মক্ষেত্রে উন্নতি অত্যন্ত ভালো অবস্থায় রয়েছে। কর্মক্ষেত্র অর্থাৎ শনির শুভ অবস্থান হচ্ছে দশম ক্ষেত্র। একাদশে শুক্র, দ্বাদশে বুধ শুভ ফলদায়ক, দ্বাদশে রবি অশুভ ফলদায়ক। সুতরাং বেশিরভাগই গ্রহ শুভ ফল দান করছে। কিন্তু যখন আমরা এবার রাশি সাপেক্ষে বিচার বিশ্লেষণ করব, যেটা মূলত দীর্ঘস্থায়ী, অর্থাৎ রাশির বিচার বিশ্লেষণ ট্রানজিটের ওপর নির্ভর করে, তা সারা মাস ধরেই বর্ণনা করা সম্ভব। আমরা কেন লগ্ন সাপেক্ষে বিচারটি করলাম, অর্থাৎ লগ্ন যেদিন, অর্থাৎ মিথুন লগ্নে বৃহস্পতি, তার তো ভালো রেজাল্টটা পাবে। সেই মেষ রাশির জাতক জাতিকারা জুন মাসে যে দিনগুলি ভালো পাবে, তার মধ্যে শরীর মন যে ভালো যাবে 1 তারিখ,
সেটি বললাম, এবং কোন কোন জায়গায় ভালো হবে সেগুলি বললাম। মূলত কোন জায়গায় মন্দ প্রভাব পড়ছে? সবচাইতে মন্দ প্রভাব পড়ছে ভাগ্যে এবং দ্বাদশে। দ্বাদশে রবি মানেই হচ্ছে পিতৃদেবের শরীর নিয়ে দুশ্চিন্তা হতে পারে এবং ব্যয় বৃদ্ধি হতে পারে। এবার আমরা ভাব বিচার ও ট্রানজিটে গ্রহদা কে কোথায় রয়েছে রাশি সাপেক্ষে সেটি আমরা বিচার করছি, এটিকে পার্ট বি ধরে। এখানে শুভ যোগ যেগুলি তৈরি হয়েছে সেই শুভ যোগের মধ্যে বুধাদিত্য যোগ একটি শুভ যোগ তৈরি হয়েছে, চন্দ্রমঙ্গলা যোগ একটি শুভ যোগ তৈরি হয়েছে। অশুভ ক্ষেত্রটা কোন জায়গায় হতে পারে? মেষ রাশিকে 1 নম্বর ঘর ধরলে পঞ্চমে কেতু, অর্থাৎ পঞ্চমে কেতু সন্তান ক্ষেত্রে কিছুটা সমস্যা তৈরি করে। ভাগ্যে রাহু, রাহু একাদশ স্থানে এখানে আছে রাশি সাপেক্ষে বিচার করলে, এবং যখন লগ্ন সাপেক্ষে বিচার করেছি ভাগ্যে ছিল। দেখুন, যে রাশি সাপেক্ষে বিচার করছি রাহু কিন্তু তার সবচাইতে ভালো জায়গাতে পৌঁছে গেল। তার মানে ভাগ্য বিড়ম্বনা ঘটার সম্ভাবনা বিন্দুমাত্র নেই। সেই জন্য আমরা প্রথমেই যখন মেষ রাশি বলছি টাইটেলটি দিচ্ছি প্রচুর ব্যয় এবং দাম্পত্য কলহ, অর্থাৎ ব্যয় স্থানে দ্বাদশ ঘরে, মেষ রাশির দ্বাদশ ঘরে শনিদেব রয়েছে। সুতরাং ব্যয় এবং এই একটি গ্রহ ব্যয় এবং দাম্পত্য জীবনকে অশুভ প্রভাব পড়বে। আমরা অ্যাট এ গ্লান্স যদি বিচার করি তাহলে শরীর মন ভালো যাবে, ধন স্থান অতি শুভ, ভ্রাতা ভগ্নী শুভ, শিক্ষা সন্তানের ক্ষেত্রে কিছুটা অশুভ প্রভাব পড়বে, মা বাবার শরীর ভালো যাবে, গুপ্ত শত্রু হ্রাস পাবে, প্রেম বিবাহ দাম্পত্যে কিছুটা সমস্যা দেখা দেবে দ্বাদশে শনি থাকার কারণে, এবং দ্বাদশে শনি থাকলে নেশাদ্রব্যের প্রতি আসক্তি বৃদ্ধি হয়। অষ্টমপতি গ্রহ মঙ্গল চন্দ্রমঙ্গলা যোগ তৈরি করেছে, সুতরাং বড় কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা নেই। ভাগ্য অতি শুভ, কর্ম অতি শুভ, আয় অতি শুভ, ব্যয় বৃদ্ধি পাবে। তাহলে ভালো কি মন্দ কি? ভালো সর্বক্ষেত্রেই ভালো পেলাম, মন্দ পেলাম ব্যয় হবে এবং দাম্পত্য কলহ বৃদ্ধি পাবে। তাহলে সেখান থেকে মুক্তি হওয়ার উপায় শনি ও রাহুর প্রতিকার। শনির প্রতিকার হিসাবে আপনারা বীজমন্ত্র করতে পারেন, শনির গায়ত্রী করতে পারেন, শনির প্রণাম করতে পারেন। যারা এগুলি করতে চান আপনারা সরাসরি ওয়েবসাইট www.apnc.co.in চলে যাবেন। নবগ্রহ বলে আমাদের একটি জায়গা রয়েছে, স্ক্রল করে উপরের দিকে উঠবেন, সেখান থেকে তার প্রণাম গায়ত্রী বীজমন্ত্র পেয়ে যাবেন। অপরাজিতা ফুলের মালা পরিয়ে শনিবার নিরামিষ আহার করবেন, মাসে 4টি শনিবার পাবেন, এবং অশ্বত্থ বৃক্ষে জল দান করে মাটির প্রদীপ জ্বেলে দেবেন। রাহুর জন্য টাইগার ব্রেসলেট ধারণ করবেন। টাইগার ব্রেসলেট আমি বারবার বলেছি 2025-এ তুরুপের তাস হয়ে দাঁড়াবে। এই টাইগার ব্রেসলেট সব দিক থেকে আপনাদের সুরক্ষিত রাখবে। প্রত্যেক রাশির জাতক জাতিকাদের যেমন সমস্যা আছে সমাধানের পথ আমরা বলে দিচ্ছি, তেমনি এবছর মঙ্গল যেমন বর্ষপতি গ্রহ, রাহু তেমনি দেবার জন্য সকল রাশিকে সুসমৃদ্ধি করবার জন্য রাহু অত্যন্ত শুভ গ্রহ হিসাবে পরিচিত, এবং রাহু ট্রানজিট হয়েছে অত্যন্ত ভালো জায়গায়, বন্ধু ঘরে। এতদিন বৃহস্পতির ঘরে ছিল, সেখানে গুরুচণ্ডালের প্রভাব ফেলছিল। এখানে রাহু বন্ধু গৃহে অর্থাৎ শনির ঘরে এসেছে, আর কেতু এসছে সেও রবির বন্ধু। সুতরাং রাহু কেতু ট্রানজিটের সুফল মেষ রাশির জাতক জাতিকারা পাবে। রাহুর জন্য টাইগার আই ব্রেসলেট ধারণ করবেন, এবং হোম করে প্রাণ প্রতিষ্ঠা করে যারা এগুলি করতে জানেন তাদের সঙ্গে যোগাযোগ করে আপনারা এগুলি করবেন। যারা টাইগার ব্রেসলেট নিতে আগ্রহী তারা 7001608953 নাম্বারে আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন। আমরা যখন কোনো অনুষ্ঠান পূজা অর্চনা করি তা ভিডিও কলিংয়ের মাধ্যম দিয়ে সেই পুজো 10 জনের জন্য যখন করি তখন সেটি আপনাদের দেখানো হয়। আশা করি মেষ রাশির জাতক জাতিকাদের অনুষ্ঠান অত্যন্ত ভালো লাগছে।
ভালো লাগলে মন্তব্য করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলেই ভালো থাকুন। ধন্যবাদ।